আন্দামানের পোর্ট ব্লেয়ারে রাজীব গান্ধী ওয়াটার কমপ্লেক্স থেকে টিকিট কেটে মোটর বোটে করে রস এবং নর্থ বে আইল্যান্ডে যেতে হয়। শুধু যদি রস আইল্যান্ডে যেতে চান তাহলে 370 টাকা পার হেড পড়ে, আর যদি শুধু নর্থ বে আইল্যান্ডে যেতে চান তাহলে 670 টাকা পার হেড পড়ে, আর দুটো আইল্যান্ড একসঙ্গে যেতে 875 টাকা পার হেড পড়ে। মোটর বোটের সময় লাগে আধ ঘন্টার মতো। রস আইল্যান্ডের বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। আন্দামানের রস আইল্যান্ডে প্রচুর পরিমাণে হরিণ আছে। এই হরিণগুলো মানুষকে দেখে ভয় পায় না, এরা মানুষকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। এরা কেউ খাবার দিলে খায় এবং তাদের আদর করলে আদরও খায়। আমি অনেক জায়গায় গেছি, হরিণকে এত কাছ থেকে দেখা বা খাওয়ানোর সুযোগ কোনোদিন হয়নি। বোট চালকেরা রস আইল্যান্ডে 1.5 ঘন্টার মতো সময় দেয় ঘোরার জন্য। পূর্বে রস আইল্যান্ড ব্রিটিশদের প্রশাসনিক সদর দপ্তর ছিল। এখানে সবই ধ্বংসাবশেষ পড়ে আছে, দেখার মতো সেরম কিছুই নেই। মাঝে 3 বছর 1942 থেকে 45 এই দ্বীপ জাপানিদের দখলে ছিল এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এখানে বোমাও পড়েছিল। এখানে ব্যাটারির গাড়ি ভাড়া পাওয়া যায়, 100 টাকা পার হেড নেয় এই জায়গাটি ঘুরে দেখার জন্য। আমরাও ব্যাটারির গাড়ি করে ঘুরেছিলাম। আন্দামান কিন্তু খুবই কস্টলি এবং এখানে প্রচুর গরম। 2 লিটার জলের দাম 50 টাকা, 1 প্লেট ম্যাগির দাম 100 টাকা, 1 প্লেট ফলের দাম 150 টাকা, তাও কাটা ফল। একটা ডাবের দাম 80 টাকা। বুঝতে পারছেন অবস্থা। ওই দূরে একটা লাইট হাউস দেখতে পেলাম, আর কাছে গেলাম না, দূর থেকেই রেকর্ড করলাম। রস আইল্যান্ড হলো ঐতিহাসিক নিদর্শন এবং নর্থ বে আইল্যান্ড হলো প্রাকৃতিক সৌন্দর্য। নর্থ বেকে কোরাল দ্বীপও বলা হয়। এখানে ওয়াটার অ্যাক্টিভিটি হয়, কিন্তু আমরা এখানে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করিনি, কারণ যেহেতু আমরা হ্যাভলকের এলিফ্যান্ট বিচে ওয়াটার অ্যাক্টিভিটি করেছিলাম। বোট চালকেরা নর্থ বে আইল্যান্ডে 2.5 ঘন্টার মতো সময় দেয় ঘোরা এবং ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য। আপনি যদি কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করেন তাহলে বোট চালকেরা প্রথমে নর্থ বে নিয়ে যাবে, কারণ নর্থ বেতে ওরা 2.5 ঘন্টা সময় দেয়। আর যদি কোনো অ্যাক্টিভিটি না করেন তাহলে প্রথমে রস আইল্যান্ডে নিয়ে যায়। আমরা কোনো অ্যাক্টিভিটি করিনি, তাই প্রথম ওরা রস আইল্যান্ডে নিয়ে গেছিলো, পরে নর্থ বেতে গিয়েছিলাম। কিন্তু নর্থ বেতে একজন অ্যাক্টিভিটি করছিল, তার সঙ্গে আমি কথা বললাম। সে যেটা বলল যে এখানে অভিজ্ঞতা খণ্ডে ভালো নয়, কারণ সে বলল জলটা একটু ঘোলা মতো, ভালো দেখতে পায় না। জানি না, আমি যদিও করিনি, তবে অনেককেই করতে দেখলাম। তবে এলিফ্যান্ট বিচের মতন এতটা ভিড় এখানে নেই।